পুকুর সেচে মাছ ধরার অভিজ্ঞতা আপনাদের মধ্যে কাদের কাদের আছে? আমরা এই শীতের শেষ মৌসুমে কোথায় গিয়েছিলাম, কি করেছি, তো বাচ্চারাও এখানে কি রকম এনজয় করেছে, আমরা কত রকম ছোট বড় কত রকমের মাছ ধরেছি, আমরা কি কি মজা করেছি, তো সব কিছুই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা গ্রামে গিয়েছিলাম এবার। তো একদম শীতের শেষ মুহূর্তে বাড়িতে যাওয়া হয়েছিল, তবে বাড়িতে অবশ্য রমজান উপলক্ষে কিছু কাজ ছিল, তো সেই জন্যই যাওয়া। আর পুকুরটি আরও বেশি খনন করা হবে, পুকুরের পাড় আরও উঁচু করা হবে, তো সেই উদ্দেশ্যেই পুকুরের মাছগুলো আর কি সব উঠিয়ে ফেলার। তো আমরা আসলে এই সুযোগটা তো একদমই মিস করতে চাইনি, যেহেতু আমাদের ছোটোবেলায় এই রকম অনেক অভিজ্ঞতা আমাদের হয়েছিল। তো বড় হওয়ার পর আসলে এই রকম অভিজ্ঞতা আমাদের হয়নি বললেই চলে। তো প্রত্যেকবারই আমরা আশায় থাকি যে কখন পুকুর সেচবে আর আমরা যাব, কিন্তু সময়ের জন্য অবশ্য যাওয়া হয় না। তো এবার কাকতালীয়ভাবে সময়টা আসলে ম্যাচ হয়ে যায়, তো আমরা এই সুযোগটা মিস করি না। তো সেই কাক ডাকা ভোরবেলা আমরা ঘুম থেকে উঠি। কাকটাকা বোর বলছে আসলে এই কারণে যে গ্রামে কিন্তু এখনো শীতের রেশ কাটেনি, শীতের সকালে যে কুয়াশা সেটা কিন্তু এখনো আছে। তো ঢাকার তো আসলে সে জিনিসটা নেই, ঢাকা অনেক আগেই গরম চলে এসেছে, তো গ্রামে যে এখনো শীত আছে সেটা কিন্তু বোঝা যায় না। কিন্তু আমরা এতটা এক্সাইটেড ছিলাম যে এই শীতের মধ্যেও আমরা এই পানিতে নেমে পড়লাম। তো বাড়িতেও অন্যান্য আব্বু আম্মু ভাইয়া ভাবি ওরা তো অনেক আগেই উঠে পড়েছে, ওরা সে ভোরে উঠে পানি সেচার জন্য যে মেশিন চালু করতে হয় এগুলো অনেক আগে থেকে শুরু করে দিয়েছে। তো 7টার দিকে আমরা উঠে চলে আসলাম। তো পুকুরে মাছ দেখে তো এত বেশি এক্সাইটেড লাগছিল, আর নিচেই দেখেন মাছ ধরে ফেললাম একটা। আর এটা মনে হচ্ছে যে আমি অনেক বছর পর এভাবে একদম পানি থেকে জীবন্ত মাছটা ধরেছি। আর এই যে চলে আসলো জামাই রাজা, সে চলে এসছে মাছ ধরতে। আর দেখেন তার মাছ ধরার কাণ্ড, এটা দেখে তো আমি একদম হাসতে হাসতে আমার অবস্থা খারাপ, যে ও এইভাবে যে মাছ আসলে ধরতে পারবে না এটা আমি আসলে কল্পনা করিনি, কারণ তার তো এই অভিজ্ঞতা অনেক, আর সে তো সব কাজে মাশাআল্লাহ অনেক এক্সপার্ট। তো এই কাজে যে সে এরকম করবে এটা আমি আসলে হাসতে হাসতে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, যে সে এক চান্স মাছ ধরতে পারেনি। আর এটা নিয়ে আমি তো খুবই মজা নিচ্ছিলাম যে সে এক চান্সে মাছ ধরতে পারেনি। গ্রামের এই ছোট ছোট আনন্দগুলো কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আসলে এই জিনিসটা আমরা সবসময় মিস করি, যে আমরা গ্রামে গেলে এই করব সেই করব, কারণ আমরা তো এখন শহরমুখী হয়ে গিয়েছি। আমরা শহরে বিভিন্ন কাজে আমরা এতটাই ব্যস্ত থাকি, যখনই সুযোগ পাই একসাথে বসে কথা বলি তখনই বলতে থাকি, ভাবতে থাকি যে কখন আমরা গ্রামে যাব আর গ্রামে গিয়ে আমরা কী করব। তো এসব নিয়ে সারাক্ষণ আমরা ডিসকাস করতে থাকি। আসলে এই জিনিসগুলো আমাদের খুবই ভালো লাগে। তো যারা আপনারা গ্রামে ছিলেন বা গ্রামে আছেন তারাও তো জানেন এই ব্যাপারগুলো কত মজার হয়ে থাকে, কতটা এনজয়েবল। তো পুকুরে আমি আমার মেয়েকেও নামিয়ে দিই, সে জানতো না অবশ্য যে আগে নানু বাড়িতে মাছ ধরা হবে, পুকুর সেচে মাছ ধরা হবে। আর মাছ ধরা কি পুকুর সেচা কি এসব ব্যাপারে তো তার কোনো নলেজই নেই। তাকে নামানোর আর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে বড় হয়ে এই স্মৃতিগুলো কিন্তু অনেক বেশি আমাদের আনন্দ দিয়ে থাকে। তো আমাদেরও ছোট সময়ের নানু বাড়িতে অনেক স্মৃতি ছিল, অনেক স্মৃতি আছে, এখনও মনে হলো অনেক ভালো লাগে যে কি করতাম। নানু বাড়ির পাশেও অনেক বড় একটা নদী আছে, তো ওই নদীতে আমি তো সাঁতার জানতাম না, তো
মাছ ধরতো, সবাই দেখতাম, এটি খুব ভালো লাগতো। তো শুধু মাছ ধরা তো আর না, অনেক কিছু স্মৃতি কিন্তু আমাদের থাকে। তো নানু বাড়িতে গেলে হয়তো আমাদের লাইফের সবথেকে মেমোরেবল ডেগুলোই হচ্ছে এগুলো, যে নানু বাড়িতে যে সময়টা আমরা কাটিয়েছি। তো ওকে নামানোর একটাই উদ্দেশ্য, সে আল্লাহ তাআলা তাকে যতদিন বাঁচিয়ে রাখে সেই জন্য মনে রাখি ব্যাপারগুলো, যে হ্যাঁ আমরা নানু বাড়িতে গিয়েছিলাম, নানু বাড়িতে গিয়ে মাছ ধরেছিলাম, সেই জন্য সারা জীবন মনে রাখতে পারে, বলতে পারে, সেটাই উদ্দেশ্য। এই হচ্ছে আমার মেয়ের অবস্থা। ওকে জাস্ট বলেছিলাম তুমি মাছটা ধরো, সে ধরা বলতে টাচ করা কি বুঝেছে, সে মাছকে যে টাচ করে আদর করে চলে এসেছে। মানে সে যখন মানে ছাগল বা গরু ওদের কাছে যে আদর করে, মানে সেম সে মাছকে আদর করে চলে এসেছে। যে বড় মাছটা আমার মেয়েকে বলছিলাম ধরতে, আসলে সেটা সিলভার কার্প ছিল, অনেক বড়। তো ওইটা আমার ধরার খুব শখ হলো। তো আমি বললাম আমার হাজব্যান্ডকে যে তুমি হাতটা ক্লিন করে ক্যামেরাটা ধরো, আমি মাছটা ধরতে চাই। আসলে ধরছিলাম, আমার ভয়ও লাগছিল, কারণ লেজ নাড়াচ্ছিল বারবার আর কাদা টাদা ছিল। তো এটা নিয়ে একটু ভয়ও পাচ্ছিলাম। মাশাআল্লাহ, দেখেন কত মাছ, কত ছোট ছোট পুঁটি মাছ, এখানে অসংখ্য চিংড়ি মাছ ছিল, কিন্তু খুবই ছোট ছোট। আসলে এগুলো ধরা যে কতটা মুশকিল, এগুলো তো আমরা এনজয় করছি, আমরা শহর থেকে গেলাম, তো গ্রামে যে হয়তো কয়েক ঘন্টার একটা ব্যাপার ছিল, আমরা এনজয় করছি। কিন্তু একবার ভাবেন যাদের নিত্যদিনের এই কাজগুলো, যে পুকুর থেকে মাছ ধরে, নদী থেকে মাছ ধরে, জেলেদের কথা বলতে বোঝাচ্ছি, যে ওদের যে কত কষ্ট আসলে মাছগুলো ধরা, ওদের পেশাটা যে আসলে কতটা কষ্টের। তো আসলে এগুলো করছিলাম, আবার ওইটাও ভাবছিলাম যে আমরা তো এটা এনজয় করছি কয়েকটা মুহূর্তের জন্য, একটু সময়ের জন্য। তো ওদের জীবনটা কত কষ্টের হয়ে থাকে, যখন চিন্তা করা হয় তখন সময় লেগে থাকে, কাদা করে ভাবা যায় না। ওদের পেশাটাই হচ্ছে সবচেয়ে কষ্টের এবং সম্মানের, কারণ তারা এখানে পরিশ্রম করে সৎভাবে টাকা পয়সা অর্জন করে।
তো আমরা আসলে সব সময় ভাবি যে গ্রামে থাকে, ওরা ছোট কাজ করে, তো ওদেরকে আসলে আমরা ওইভাবে সম্মানটা দিই না। আসলে এটা আমাদের ঠিক না। যখন নিজেই কাজগুলো করবেন তখন একবার হলো রিয়েলাইজ করার চেষ্টা করবেন যে আসলে ওদের কাজগুলো কত কষ্টের। যেমন তখন ধানের সময় থাকে, তখন আমরা যাই গ্রামে, তখন দেখি যে সব করে যাই গিয়ে একটা সেলফি তোলার জন্য, একটা ছবি তোলার জন্য, একটু ভিডিও করার জন্য, ধানের মাড়াইটা নেওয়ার জন্য। ধান একটু নাড়া দিলাম, উঠানে নাড়লো, সেটা যে আমরা একটু নেড়ে দিয়ে আসলাম। এই কত মানে ছোট ছোট যে কাজগুলো জাস্ট এনজয় করার জন্য, ছবি তোলার জন্য, মজা করার জন্য করে থাকি, কিন্তু আসলে কাজগুলো যে কত কষ্টের হয়ে থাকে যারা করে তারাই বুঝে। আমরা তো জাস্ট এনজয় করার জন্য, মজা করার জন্য করি। তো এই সমস্ত দিক যখন আমরা চিন্তা করি, নিজেরও যখন রিয়েলাইজ করি, তখন কিন্তু বুঝতে পারি কাজগুলো কত কষ্টের। তো আমাদের সবারই উচিত, প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা কর্মজীবী মানুষকে সম্মান করা। দেখেন মাশাআল্লাহ বাচ্চারা কত আনন্দ করছে। আসলে ওরা তো এইরকম ফ্রিডমটা কখনো পায়নি। নর্মালি যখন বৃষ্টি আসে তখনও তো দেখা গেছে শখ করে আমরা যদি নিয়ে ভিজি হয়তো বা তখন, কিন্তু সবসময় তো বাচ্চাদের মন, ওরা তো দুষ্টুমি করতে চায়, খেলাধুলা করতে চায়, কিন্তু কোনটা ওদের জন্য ভালো কোনটা খারাপ এটা তো বোঝার বয়স না। তো আসলে এই জিনিসটা তো ওরা কখনোই আর পায় না সব সময়। তাই ওদেরকে আর কোনো রকমের বাধা না দিয়ে ওরা যেভাবে খেলতে চাচ্ছিল, যেভাবে ওরা আনন্দ পেতে চাচ্ছিল, ওদেরকে খেলতে দিই। তো ওরা তো ওইখানে আমাদের মাছ ধরা শেষ, তারপরেও কিন্তু ওরা উঠতে চাচ্ছিল না, ওরা আরও খেলতে চাচ্ছিল। তবু ওদেরকে টাইম দিলাম যে খেলো তোমরা, আজকে একদম ফ্রিডম, তোমাদের ইচ্ছা মতো, মন মতো তোমাদের যা খুশি তোমরা তা করো। তো ভাবলাম যে ওরা যেহেতু এমনিতেও মজা করতে চাচ্ছে, ওদেরকে নিয়ে আরেকটু মজা করা যাক। তো ভাবলাম যে তোমরা এবার কাদার মধ্যে দৌড় প্রতিযোগিতা দাও। আর দেখেন আমার মেয়ের অবস্থা, সে দৌড়াচ্ছে না লাফাচ্ছে, সে নিজেই জানে না। এই তো আলহামদুলিল্লাহ আমাদের মাছ ধরা শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো এই সময়টাকে আসলে মনে রাখার মতো একটি সময়, আমরা এতটা মজা করতে পারবো আসলে এটা আমরা যাওয়ার একদিন আগে ওটা ভাবিনি। যাক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এত সুন্দর একটা মুহূর্ত কাটালাম। তো বাসায় এসে মাছগুলো সব ক্লিন করা হচ্ছিল, যেহেতু এত কাদার মধ্যে মাছগুলো ছিল। তো ধোয়ার পর মাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল, একদম ঝকঝক করছিল মাছগুলো। কাদায় তো আমাদের অবস্থা, বাচ্চাদের অবস্থা খুবই খারাপ। তো বাচ্চাদেরকে নিয়ে আব্বু চলে যায় বড় পুকুরে, আমাদের আগের যে পুকুর, তো ওই পুকুরে যে ওদেরকে একদম ভালোভাবে ওয়াশ করে নেয়, ক্লিন করে নেয়, কারণ ওদের তো মাথা পর্যন্ত কাদা। তো এত কাদা তো এইভাবে ক্লিন করা পসিবল না, তাই এদেরকে নিয়ে পুকুরে চলে যায়। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। তো আপনাদের কাছে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।